আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবী, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এতিম বাচ্চা, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আব্বা রেখে যাওয়া সম্পত্তির মধ্যে একটা খাজুরের বাগান 3 দিন ঘেরাও করে ফেলেছি, একদিকটা একটা ইহুদির খাজুরের গাছ, সে আমায় দিতে চাই না। আল্লাহ নবী বলে, চলে যাও চলে যাও, ওই ইহুদিকে আমি নবী আমার কাছে ডেকে দাও। ইহুদিকে আল্লাহ নবী বলে, ওই ইহুদি তুমি আজকে দিনে এই খাজুরের গাছটা আমি নবী আমায় বিক্রি করে দাও। ইহুদি বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা মানা যাবে না। আল্লাহ নবী বলে, তোমায় আমি ডবল দাম দেব। না 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 না, এটা মানা যাবে না। আল্লাহ নবী জোর জোর করে কাঁদে। ও বাবা সাহাবীরা, তোমাদের মাঝে কেউ কি আছো বাবা, এই ইহুদির কাছ থেকে আমি নবী আমাকে খাজুর গাছটা কিনে দিবে? তোমাদের মাঝে কেউ কি আছো বাবা? ও যুবকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আবু দারদা সহ্য করতে পারি না। ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দারদা ইহুদিকে বলে, ইহুদি তুমি কি আমায় চিনো? আমি রাসূলুল্লাহ সাহাবী আবু দারদা, আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 700 থেকে 800 খানা খাজুরের গাছ আছে। ওই 700 থেকে 800 খানা খাজুরের গাছ, একটা অট্টালিকা বাড়ি, একটা মিষ্টি কূপের পানি, তুমি কি একটা খাজুরের গাছ আমাকে দান করবে? এর বিনিময়ে এগুলো পেয়ে যাবে। ইহুদি লোভে পা দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ আমি খাজুরের গাছ দান করে দেব। আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে সমস্ত সম্পত্তি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দান করে এরকম ভাবে বলতে লাগলেন, কেবলমাত্র রাসূলুল্লাহর চোখের পানিটা মুছানোর জন্য আমি আবু দারদা আমার সম্পত্তি কেন জীবন দিতে রাজি। সেরে তাহলে দান একে বলে আমরা খাঁটি ভাবে ইখলাসের সঙ্গে আদায় করব। জোরে বলেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর কি? রাসূল বলছে, তোমরা কবরে আযাব থেকে যদি বাঁচতে চাও, মা বাপের খেদমত করো। কার খেদমত করব? মা বাপের। হযরত ওমরের কাছে একটা মুরব্বি গেলেন, যে বলছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। আল্লাহ রাসূল বলছে, ওমর হুজুর মুরব্বিকে বলছে, যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেকে ডেকে নিয়ে আসলে, এই তুই তোর বাপকে দেখছিস? আল্লাহ রাসূল বলছে, রিদুর আবদি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতুর আবদি ফি সাকতুল ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তুমি আজকে তোমার বাপকে দেখুনি? আল্লাহ রাসূল বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও বাপ মা तुम्हारे लिए জান্নাত আর ও বাপ মা तुम्हारे लिए জাহান্নাম। তুমি তোমার বাপ মাকে দেখছনি? ব্যাপার কি? বলছে, হুজুর আমি কি আমার বাপকে দেখবনি? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে, কেমন? বলছে, আমি এত বড় হয়েছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই জুল। কি নাম রেখেছে? কসাই। পাড়া ছেলেদের সঙ্গে খেলা করতে যায়, সবাই আমাকে রাগায়, আমার মনে কত দুঃখ হয়, আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারিনি, আমার পেস্টিক পাংচার হয়ে যায়। হুজুর লজ্জায় কাউকে মুখ দেখাতে পারিনি, উল্টো পাল্টা ছেলেদের নাম রাখা যাবে? কথা বলেন। প্র্যাকটিক্যালি আমাদের ওই সাইডে এক মেয়ে ছেলে আমাদের দরবারে তাবিজ করতে এসেছিল, তার ছেলের নাম রেখেছে মারুতি হোসেন। কি নাম বললাম? মারুতি হোসেন। আমি তাকে জিজ্ঞেস করছি, তুমি এই নাম কি করে রাখলে? বলছে, আমি প্রেগনেন্ট ছিল সে মহিলা, প্রেগনেন্ট থাকা অবস্থায় এখন মারুতি গাড়ি করে রাস্তায় যাচ্ছে, আল্লাহর হুকুম মারুতি গাড়িতেই বাচ্চা হয়ে গেছে। নাম কি রেখেছে? মারুতি হোসেন। দেখবেন অনেক হিন্দু ভাইরা, আমার হিন্দু ঘরের ভাইরা অনেকে কার্তিক মাসে ছেলে হলে কি নাম রাখে? কার্তিক রাখে না? অনুরূপ মারুতি গাড়িতে হয়েছে বলে ছেলের নাম রেখেছে মারুতি হোসেন। কথা দিতে পারছেন না? প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। বল ওই কার দুন্তন্য। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে। হুজুর জিজ্ঞেস করছে, করছি তোমার নাম কি? বলছে বলেন।
হুজুর বলছে বল তোর নাম কি বলছে বলেন। হুজুর তো এবার খেপে যাচ্ছে, ডাস্টার বার করেছে, ধরেছে হাতে, এই ঠিক করে বল তোর নাম কি বলছে বলেন। হ্যাঁ ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে, গিয়ে আদব কোথাকারে, সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি আর তুই বলেন বলেন করে কাটিয়ে দিচ্ছিস। বলছে হুজুর আর তুই আমায় বিনা দোষে মারলেন কেন রে? বলছে হুজুর আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। দেখবেন পশ্চিম মেদিনীপুরে আমি এক জায়গায় দাওয়াতে গেছি ভাই, মুসলমানদের ছেলে নাম রেখেছে ফাটা, ফাটা নাম রেখেছে। কি কোথা থেকে পাই এসব নাম উল্টো পাল্টা? জেনে রাখেন আপনি আপনার সন্তানের নাম, আব্বা গুরু আটটি সন্তানের নাম সুন্দরভাবে নাম রাখুন, নবীদের নাম অনুসারে নাম রাখুন। ছেলেগুলো যদি জাহান্নামী হয়, নবীগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এদের বাপ মাগুলো আমাদের নামের সঙ্গে মিলিয়ে নাম রেখেছিল, আল্লাহ কোরআনের নাম রেখেছিল, আল্লাহ এই নামের ওসিলা এই সন্তানগুলোকে মাফ করে দাও। নবীদের ফরিয়াদকে আল্লাহ কবুল করে ওই সমস্ত নামধারী সন্তানগুলোকে আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোর করে হবে না? তাহলে সন্তানদের ফার্স্ট সুন্দর নামে নাম রাখতে হবে। নাম্বার 2, বাচ্চাদেরকে নামাজের জন্য তালিম দিতে হবে। দরকার আছে না নাই? ছেলে দেখবেন অনেক ছেলে আছে এই জলসা মাহফিল দিলে ওরা মাঝে মাঝে ফাঁকে যে বিড়ি টানে, কথা বলেন আছে না? দেখবেন ইয়ং কিছু ছেলে বাচ্চা, হে তুই কোথায় বিড়ি পেলিস? বলছে হুজুর তুমি বুঝবে না, সে আমার বাপের বিড়ি তারা থেকে মুখে বার করে নিয়ে এসেছি যাতে কেউ দেখতে না পায়। কথা দিতে পারছেন না? এরকম অনেক ছেলে আছে, জেনে রাখবেন। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা শিশু বেলায় আমি আমার নানা হুজুর পীর কেবলাকে নিজের চোখে দেখেছি। 2013 সালে হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন। যখন ফজরের টাইম হতো হুজুর কেবলা প্রত্যেকের বাড়িতে যে দরজায় করে লাঠি, নিজের লাঠিটা ছিলেন, লাঠিটা নিয়ে দরজায় আঘাত করতেন ফজরের টাইমে। যতক্ষণ পর্যন্ত না দরজা খুলে বাইরে আসতো হুজুর লাঠি মারা বন্ধ করতেন না। এরকম ভাবে শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আম্মা বলছে বাবা তুমি নামাজ পড়বে না? বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খায়? বলছে বাবা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খাবে। বলছে ঠিক আছে মা, তবে আজকের দিন আমি নামাজ পড়বো, যা তুই চলে যা। ছেলে নামাজের সিজদায় চলে গেছে, মা মনে মনে করছে একে যদি আমি কোনো মিষ্টি না দিই একে জিন্দেগি ভর নামাজ পড়ানো ধরাতে পারবো না। তাই যেই হুজুর সিজদায় চলে গেলেন, মা একটা চিনির পিয়ালা হুজুরের সামনে রেখে দিলেন। চিনিটা খেয়ে হুজুর মাকে বলছে মা আজকের দিনে আমার নামাজ পড়া দেখে আমার আল্লাহ খুশি হয়ে চিনি পাঠিয়েছে, আমি কোনোদিন কথা দিচ্ছি কোনোদিন আর নামাজ ছাড়বো না। আস্তে করে হলো না, আরেকটু জোরে হবে না? মা বলছে বাবা যা। প্রায় দিন মা চিনি দিতেন, অনেকদিন মা চিনি দেওয়া বন্ধ করে দিচ্ছে। বাবা তুমি কি আজ চিনি খেতে পাচ্ছ? বলে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল আমার আল্লাহ ঠিক আগের মতো এখনো চিনি খাইয়েছে। তাহলে দেখেন একটা বাপ মা সন্তান ভালো হয়ে যাবে বাপ মার ওসিলায়। কথা বলে না কেন? আচ্ছা আগের থেকে এখনকার যে বাচ্চারা তৈরি হচ্ছে এর আগের থেকে শয়তান বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে না? আগেকার যুগে ছেলেরা তবু একটু শয়তানি কম করতো, এখন তো আরো বেশি। কারণ আগেকার যুগের মায়েরা বাচ্চারা ভাত না খেতে চাইলে বলতো বাবা ভাত খাই, দেখ আকাশের চাঁদ, ভুলিয়ে বাচ্চাদেরকে ভাত খাওয়াতো। আর এখনকার যুগের মায়েরা দেখবেন ডিরেক্টলি অ্যান্ড্রয়েড সেটে কার্টুন চালিয়ে দেয়, কার্টুন দেখ আর ভাত খা। ভুল বলছি না ঠিক বলছি? হচ্ছে না এরকম? আচ্ছা বলো দেখিনি কার্টুন দেখে দেখে ওই ছেলেগুলো কি হবে? তাহলে আমার মায়েরা অনেকে ওয়াজ শুনছেন, জেনে রেখে দেন খবরদার। আর দেখেন হযরতে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মা ভালো হলে সন্তান অনিবার্য ভালো হবে। জেনে রেখে দেন বাইজিদ বোস্তামিকে শিশুবেলায় হুজুরের আম্মা হুজুরকে মাদ্রাসায় দিয়ে চলে এসছে। বাচ্চা ছেলে তো মাদ্রাসায় রেখে দিয়ে চলে এলে মন কষ্ট হবে না? এই আটটাদের অনেক ছেলে দেখবেন এই এলাকায় অনেক ছেলে মাদ্রাসায় থাকে তো, বলেন যখন ছেড়ে দিয়ে চলেছি বাপ হন আটটার কষ্ট হয় না? বাচ্চাকে রেখে দিয়ে এলে মা কষ্ট হচ্ছে, বাচ্চাও প্রথমে কিছু বুঝে নে হুবে চলে গেছে। হযরতে বাইজিদ বোস্তামি মায়ের মহাব্বতে হাউ হাউ করে কাঁদছে। এখন বলছে উস্তাদ আমাকে ছেড়ে দেন। মা উস্তাদকে বলেছে উস্তাদ আমার ছেলের 18 বছর পূর্ণ না হলে একে বাড়ি যেতে দিবেন না, উস্তাদ একবার ছেড়ে দেন। আজ কয়েকদিন হয়ে গেল আমি মায়ের মুখ দেখিনি, মাকে না দেখতে পেলে আমি থাকতে পারবো না, একবার মায়ের কাছে যাই, যাবো আবার চলে আসবো, উস্তাদ একবার আপনি আমায় ছেড়ে দেন। উস্তাদ বলে না তোমার মায়ের নিষেধ আছে। কি করতে হবে? বাবা তোমায় পড়াশোনা করা লাগবে। আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি
লাগে এরকম ভাবে কদিনের মধ্যে আল্লাহ পাকে কুরআন খানা পড়তে লাগলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে কুরআন শরীফ খানা পড়ে উস্তাদকে শুনিয়ে দিলেন, ও আমার হুজুর তুমি আমায় অনুমতি দাও, আমি আমার মায়ের কাছে যাব। উস্তাদ খানা ছেড়ে দিলেন, দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যায়। মায়ের দরজায় এসে আঘাত করে, ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মা গো একবার দরওয়াজা খুলো মা, আমি তোমার কাছে এসেছি মা, মা গো তুমি একবার দরওয়াজা খুলে দাও, তোমার মুখটা একবার দেখতে চাই মা, মা আমি আমার থেকে মাদ্রাসায় চলে যাব। ও যুবকেরা, মা দরজা খানা খুলে না, না বাবা তোমাকে পড়াশোনা করার জন্য পাঠিয়েছি, চলে যাও চলে যাও মাদ্রাসায় চলে যাও। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামি মায়ের কাছে জোর করে কাঁদি, ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা একবার মুখটা দেখাও। মা মুখ দেখায় না, এদিকে ছেলে আবার মাদ্রাসায় চলে যায় 18 বছর পড়াশোনা করে। আর এই 18 বছর বাইজিদ বোস্তামির মা আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করে, আল্লাহ পাক আমার ছেলে মাদ্রাসায় আছে, আল্লাহ তুমি আমার ছেলেকে বড় আলেম বানিয়ে দিবে। আল্লাহ মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। তাহলে জেনে রাখেন, সন্তান ভালো হতে গেলে অনিবার্য মাকে ভালো হওয়া লাগবে। নাম্বার 3, রাসূল বলছে যখন ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দিয়া। তবে মা বাপ যাই করুক, সন্তান কি মা বাপের মুখের উপরে কথা বলতে পারবে? কথা বলে না। মা বাপ যাই করুক, তুমি সন্তান হয়েছো, মা বাপের ইজ্জত করো, আল্লাহ তোমার মাকামকে আলা করে দেবে। আর একটু জোর করে হবে না?